হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। ভর্তা খেতে আমরা সকলেই পছন্দ করি, তাই আজ আমি আপনাদের সামনে হাজির হলাম ভর্তার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেগুন টমেটোর ভর্তা। এই বেগুন টমেটোর ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই বেগুন টমেটোর ভর্তার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে একটা রিকোয়েস্ট থাকলো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে রোজ নতুন নতুন রেসিপি শেয়ার করি, প্লিজ রেসিপিটা শুরু থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আজকের উপকরণগুলি দেখে নিন। লাগছে বেগুন। বেগুনগুলোকে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে টমেটো। আমি এখানে 4 পিস টমেটো নিয়েছি। টমেটোকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। লাগছে 2টো শুকনো লঙ্কা, লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লাগছে কাঁচা লঙ্কা। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব। দেখুন সমস্ত বেগুনগুলোই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর ফেরত এলাম। এবার বেগুনগুলোকে আমি উল্টে নেব। দেখুন বেগুনের এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এইভাবে একটু পোড়া পোড়া করেই ভাজতে হবে। দেখুন সমস্ত বেগুনগুলোই আমি উল্টে নিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বেগুনটাকে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আর একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজলে ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে, একটা স্মোকি ফ্লেভার আসবে। দেখুন বেগুনটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন সমস্ত বেগুনগুলোই আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এবার কেটে নেওয়া টমেটোগুলো আমি একে একে দিয়ে দেব। দেখুন সমস্ত টমেটোগুলোই আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে টমেটোটাকে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। এইভাবে টমেটোগুলো ভাজলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। দেখুন কিছুক্ষণ পর ফেরত এলাম। টমেটোগুলোকে এবার আমি উল্টিয়ে দেব। দেখুন এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোগুলো। আবারও আমি ঢাকা দিয়ে অপর সাইডটাও আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। এইভাবে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর ফেরত এলাম। টমেটোগুলোকে আবার আমি উল্টে দেব। দেখুন টমেটোগুলোকে এইভাবে পোড়া পোড়া করে ভাজতে হবে। এইভাবে পোড়া পোড়া করে ভাজলে টমেটোগুলো কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে। দেখুন টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে টমেটোগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত টমেটোগুলোই আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এইভাবে নেড়ে ছেড়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। দেখুন শুকনো লঙ্কাটা কালার একটু চেঞ্জ হয়ে এসেছে আর লঙ্কাটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। লঙ্কাটাকে এবার আমি তুলে নেব। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে নিয়ে নেব এবার ভেজে রাখা বেগুন। বেগুনগুলো থেকে আমি এই বেগুনের স্কিনগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে প্রতিটা বেগুনেরই স্কিন বা খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন একে একে সমস্ত বেগুনেরই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নেব ভেজে রাখা টমেটো।
দেখুন সমস্ত টমেটোগুলো আমি নিয়ে নিলাম। এবার এই টমেটোগুলোরও আমি ওপর থেকে যে পাতলা একটা স্কিন থাকে স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত টমেটোরই আমি স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোটাকে খুব ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন টমেটো আর বেগুন দুটো আমি মেখে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে এইভাবে চটকে নেব। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি ভালো করে চটকে নেব। এবার নেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে চটকে নেব। এবার দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালো করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর লবণের সঙ্গে ভালো করে এইভাবে চটকে চটকে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন এবার সমস্ত বেগুন টমেটো একসঙ্গে এবার এইভাবে ভর্তা করে নেব। দেখুন খুব ভালো করে ভর্তাটা করে নিতে হবে। দেখুন ভর্তাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে ভর্তার সঙ্গে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। দেখুন বেগুন টমেটো ভর্তা বানানো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এইখানেই বিদায় নিলাম। আবারও হাজির হব কাল কোনো এক নতুন রেসিপি নিয়ে। লাস্ট অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।